আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আমাদের আমরা ডেস্কটপ থেকে শুরু করব। তো ডেস্কটপে সর্বপ্রথম যেহেতু আমরা আরটিসি দেখাই দিয়েছি, তো আরটিসির পরে আছে আমাদের পাওয়ার সিকোয়েন্স, পাওয়ার কিভাবে মানে পাওয়ার সুইচ টিকেট দেওয়ার আগে বোর্ডের মধ্যে কিভাবে পাওয়ারটা আসে। তো আজকে আমরা ওইটাই বুঝাবো যে পাওয়ার সুইচ টিকেট দেওয়ার আগে বা শর্ট দেওয়ার আগে কিভাবে বোর্ডের মধ্যে পাওয়ারটা কাজ করে, বা এই পাওয়ার সুইচটা টিকেট দিলে কি কি হয়, তার আগে কি হয়, তারপরে কি হয়, আমরা ওইটাই আজকে বুঝাবো। তো সর্বপ্রথম আছে আমাদের ATX4। যখন আমরা আমাদের পাওয়ার সুইচের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ATX ভোল্টেজটা লাগাই, মানে পাওয়ারটা দেই, তখন আমাদের ATX4 এর মধ্যে এই 9 নাম্বার পিনে একটা 5 ভোল্ট এসবি তৈরি হয়। এই 5 ভোল্ট এসবি তো সর্বপ্রথম ATX24 থেকে বের হয়। বের হওয়ার পরে এটা এখানে ট্রানজিস্টরের মধ্যে যায়। এটা একটি ট্রানজিস্টর। এটা প্রথমে 5 ভোল্ট এসবিটা এই পাশে চলে যায় একটি পিনে। এই পিনে যাওয়ার পরে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পরে এটার মধ্যে আরো দুইটা ভোল্টেজ যারা নিজের থেকেই তৈরি করে। একটা হচ্ছে 3 ভোল্ট, যেটাকে আমরা 3 ভোল্ট ডুয়েল পিসিএস নামে চিনি, আর এটা হচ্ছে 2.1 ভোল্ট। আর এই 3 ভোল্ট ডুয়েল পিসিএস কিন্তু পাওয়ার ফ্রন্ট প্যানেলে যায়। ফ্রন্ট প্যানেলের পাওয়ার সুইচের যে পজিটিভ সেক্টর আছে ওই পজিটিভ এর মধ্যে যায়। তারপরে আমরা যখন পাওয়ার সুইচটা টিকার দিই, মানে এতটুকু আসার পরে এটা স্টপ থাকে। স্টপ থাকার পরে যখন আমরা পাওয়ার সুইচটা টিকার দিই, তখন এই পাওয়ার সুইচ থেকে আবার এখানে একটা লাইন আয়ের মধ্যে যায়। আয়ের মধ্যে একটা সিগন্যাল যায় যে হ্যাঁ, পাওয়ার সুইচে আমাকে একটা সিগন্যাল দিছে যে পাওয়ার সুইচ এখন শর্ট দেওয়া হয়েছে। তারপরে আয় নিজের মধ্যে অ্যাক্টিভ হয়। আয় আবার পাওয়ার সাপ্লাই দেয়। পাওয়ার সাপ্লাই ATX24 যেটা আছে ওটার মধ্যে আবার আরেকটা সিগন্যাল পাঠায় 16 নাম্বার পিনে, যেটা হচ্ছে PS1। আর PS1 মানে তো আমরা জানি পি মানে পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই অন। তো এটা পাওয়ার সাপ্লাই অন মানে একটা সিগন্যাল দেয়। তারপরে পাওয়ার সাপ্লাইটা অন হয়। অন হওয়ার পরে পাওয়ার সাপ্লাইটা এটার মতো সম্পূর্ণ সব জায়গার মধ্যে ভোল্টেজ গুলো ছেড়ে দেয়। তারপর এটা নিজের মতো নিজে কাজ করতে থাকে। বন্ধুরা, আমরা এটাকে একটু ক্লিয়ার করার জন্য আমরা এই জায়গাটা আরেকবার বুঝে নিই। যখন পাওয়ার সাপ্লাই থেকে আয়ের মধ্যে সিগন্যালটা আসে, আসার পরেই কিন্তু এখানে একটা বায়োসের মধ্যে একটা যায়, ভোল্টেজ যায়। আবার আইটিসি এর মধ্যে একটা ভোল্টেজ যায় 3.3 ভোল্ট, যেটা 3 ভোল্ট ডুয়েল পিসিএস নামে আমরা দেখছি। আইটিসি এর মধ্যেও ওইটা বায়োসের মধ্যেও যায়, আইটিসি এর মধ্যেও যায়। যাওয়ার পর এটা আয়ের মধ্যে টিকে দেওয়ার পর আয়তে আসে। আয়তে যখন এই পিএস ওনটা যায়, পিএস ওনটা কিন্তু গ্রাউন্ড হয়ে যায়। আর আমরা সবাই জানি যে পাওয়ার সাপ্লাই যখন আমরা শর্ট দিই, তখন 16 নাম্বার পিন আর 17 নাম্বার পিন বা 16 বা 15 সাথে শর্ট দেওয়া পাওয়ার সাপ্লাই অন করি। এই কাজটা কিন্তু আয়টা করতেছি। আয়ও এই 16 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করে দিতেছি। গ্রাউন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই অন হয়ে যায়। অন হওয়ার পরে পাওয়ার সাপ্লাই এই প্রত্যেকটা পিনের মধ্যে ভোল্টেজ চলে আসে। যেগুলোর মধ্যে ভোল্টেজ আসার কথা ওগুলোর মধ্যে ভোল্টেজ চলে আসে, আর যেগুলোর মধ্যে গ্রাউন্ড ওগুলো তো গ্রাউন্ডই। আসার পরে কিন্তু এই ATX24টা কাজ করে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের পাওয়ার সুইচটা কাজ করে, কিভাবে ভোল্টেজটা সর্বপ্রথম বোর্ডের মধ্যে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।